ইসমাইল হানিয়াকে হত্যা করা, তার আগে হেজবুল্লাহর কমান্ডারকে হত্যা করা, এই দুটি ঘটনা নিয়ে ইসরায়েলের যে অবস্থান, ইরানের যে প্রতিক্রিয়া, লেবানন বা হিজবুল্লাহর যে প্রতিক্রিয়া, হামাসের যে প্রতিক্রিয়া এবং আমেরিকার যে অবস্থান, গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলকে কোনোভাবেই নিবৃত করা যায়নি। ইরানের সাথে এর আগে ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা হয়েছে, এবার তারা হামাসের শীর্ষ নেতাকে মেরেছে। আয়াতুল্লাহ আল খামেনি যে নির্দেশটি দিয়েছেন ইসরায়েলের সরাসরি হামলার, তাহলে কি ইরান এবং ইসরায়েল সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ছে? সব কিছু মিলিয়ে গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলকে কোনোভাবেই নিবৃত করা যায়নি, তার এই অন্যায় আচরণ থেকে বিরত রাখা যায়নি, তারা সেটি চালিয়ে যাচ্ছে এখনও। এবং তার অন্যতম কারণ হচ্ছে তার ঘনিষ্ঠ মিত্র আমেরিকা, তার পাশে থাকা। সারা বিশ্ব যতই প্রতিবাদ করুক, যত রকমের চেষ্টা করুক, উদ্যোগ নিক না কেন, আমরা সেটা কোনো সমাধান দেখলাম না। গাজা যুদ্ধের সংকট যেখানে সমাধান হয়নি, হত্যা নির্যাতন বর্বরতা যেখানে চলমান, সেখানে আবার আরও দুটি দেশকে যুক্ত করা, বিশেষ করে ইরান। এবং আমরা জানি ইরানের সাথে এর আগে ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা হয়েছে, এবার তারা হামাসের শীর্ষ নেতাকে মেরেছে, এর আগে হামাসের অনেক নেতাকে মেরেছে। তো এভাবে হত্যা করে, হত্যা তো একটা অন্যায় অপরাধ, অন্য দেশে হামলা চালিয়ে এবং হত্যার মাধ্যমে হামাসের যে আদর্শ, তাদের যে লক্ষ্য, তারা যে কারণে বহু বছর ধরে আন্দোলন করছে তাদের অধিকারের জন্য, তাদের স্বাধীনতার জন্য, নিরীহ আপনার নির্দোষ মানুষদেরকে হত্যার প্রতিবাদে, এভাবে কি একটি সংগঠনকে দমন করা যায়? এটি একটি প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে, আয়াতুল্লাহ আল খামেনি যে নির্দেশটি দিয়েছেন ইসরায়েলের সরাসরি হামলার, তাহলে কি ইরান এবং ইসরায়েল সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ছে? আমি দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই আগে। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি ইন দিস সেশন। আমি প্রথম শুরু করব যে প্রত্যেক মৃত্যুই দুর্ভাগ্যজনক, রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক। একটা কথা দিয়ে আমি শুরু করব যে আপনার ইউনাইটেড আরব আমিরাতের যে প্রাইম মিনিস্টার যে কথাটা বলেছেন, যে ব্যক্তি একটা নেগোসিয়েশনের হেড, তাকে মারা, তাহলে তাকে যদি আমরা মেরে ফেলি তাহলে আমাদের নেগোসিয়েশনটা কেমন যাবে? এই জিনিসটা কিন্তু ভেরি ওয়েল প্ল্যান্ড। যে ইসমাইল হানিয়াকে যে মারা হয়েছে, ইসমাইল হানিয়া তো তাদের টার্গেট অনেক দিন থেকে, রাইট? অনেক দিন থেকে যখন প্রেসিডেন্ট ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে ঘোষণা করেন, তখনই হানিয়াকে ওয়ার্ল্ড টেররিস্ট হিসাবে চিহ্নিত করা হয় এবং তার পিছে তখন থেকেই লেগেছিল আর কি। তো এখন এটা কেন, এবং এটা কেন ইরানে করা হলো? হানিয়া তো হঠাৎ করে আগে আসে নাই, সেও তো একজন রিফিউজি ক্যাম্পে তার জন্ম, রাইট? এবং সে প্যালেস্টাইনিয়ান গভর্নমেন্টের একজন প্রাইম মিনিস্টারও ছিল স্বল্পকালের জন্য নির্বাচনে, তাকেও সেখান থেকে স্যাক করা হলো। এটা কেন এখন ইরানে এই জিনিসটা করা হলো? এটা কমপ্লিটলি আমার মতে এটা ইরানকে যে কোনোভাবে যুদ্ধে জড়ানোর জন্য একটা পায়তারা, যাতে করে ইরানকে যুদ্ধে জড়ালে আমেরিকাকে জড়ানো যাবে। এটা টু ব্রিং আমেরিকা ইন দ্য ওয়ার, এটা হলো সবচেয়ে বড় উদ্দেশ্য। সম্ভব হয় নাই, কিন্তু এখন এটা করা যাবে। এখন নির্ভর করবে কিভাবে ইরান এটাকে ডিল করবে। আমার মনে হয় এটা ইরানের পক্ষে যথেষ্ট পরিমাণ ধৈর্য ধরা উচিত, কারণ ইসরায়েল উইল উইন ইফ দে ক্যান স্টার্ট দি কনফ্লিক্ট উইথ ইরান। অ্যান্ড ইরানের সাথে কনফ্লিক্ট হলে আমাদের যে সেক্রেটারি অফ ডিফেন্স বলেছেই, যদি কনফ্লিক্ট হয় তাহলে আমেরিকা ইসরায়েলের পাশে থাকবে, স্বাভাবিকভাবেই ছিল, এখনো থাকবে। এই ব্যাপারটা অত্যন্ত সাংঘাতিক নিয়ে যাচ্ছে আর কি। এবং যারা সিকিউরিটি কাউন্সিলে যে প্রস্তাবটা করেছে আসবে, একটু সমালোচনা হবে, ইভেনচুয়ালি কোনো কন্ডেম করতে গেলে ইউনাইটেড স্টেটস ট্রেডিশনালি যে ভ্যাটো দেয় সেই ভ্যাটো দিবে। আর যে ইউএস সেক্রেটারি, আমাদের সেক্রেটারি অফ স্টেট যে কথাটা বলেছে আমরা এটা জানি না, এটা তো ইরান ডাইরেক্টলি বলেছে যে তারা এটা বিশ্বাস করে না, কারণ আমরা হলাম তাদের সবচাইতে শক্তিশালী মিত্র। আপনি যেটা বলেছেন, সবচাইতে শক্তিশালী মিত্র, আমরাই তাদেরকে অস্ত্র দিই, আমাদের উপর ভরসা করেই তারা ওখানে সবকিছু করছে। সুতরাং
আমরা কি জানি কি জানি না, এটা ঠিক মানুষ সন্দেহ করবে আর কি। এটা 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 জেনুইন একটা ব্যাপার আর কি। আর দ্বিতীয় প্রশ্নটা আপনি যেটা করেছেন যে ওই যেটা পার্টলি আমি বলেছি আর কি, যে ইরানের চিফ যেটা উনি খামেনি ইমাম খামেনি বলেছেন যে উনি প্রতিশোধ নেবেন, কারণ ওনার মাটিতে, ওনার দেশে, ওনার একজন গেস্টকে এইভাবে হত্যা করা, এটা উনি ব্লেম করেছেন ওনারা যে ইসরায়েল এটা করেছে, কিন্তু ইসরায়েল কিন্তু এখন পর্যন্ত ওটা স্বীকার করে নাই। লেবানন একটা স্বীকার করেছে, এটা কিন্তু এখনো স্বীকার করে নাই। এবং এই জিনিসটা আমি মনে করি যে এটা আমার মনে হয় অত্যন্ত ধৈর্য সহকারে এটাকে ডিল করতে হবে, কারণ আমরা ইরানের এই হুমকি এবং বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনিও বলেছেন এই হুমকির প্রেক্ষিতে তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। এগুলো কি কেবলই হুমকি, নাকি এগুলোর কোনো বাস্তবায়ন হতে পারে? বাস্তবায়ন কিছু হতে পারে, ওই যে আপনার ইয়েদেরকে দিয়ে আর কি, তাদের যে সাপোর্টার আছে হিজবুল্লাহ বা বিভিন্ন জায়গায় যারা আছে ওদেরকে দিয়ে, সব সংগঠনকে দিয়ে। দু দেশের যে পাল্টাপাল্টি হুমকি ইরান এবং ইসরায়েল, এটা কি কথার মধ্যে সীমাবদ্ধ নাকি এর বাস্তবায়ন হতে পারে? আপনি বলছিলেন যে তারা সরাসরি না করলেও তাদের অনুসারী ইরান, যেমন ইরানের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা হিজবুল্লাহ হুতি এদেরকে মদদ দেয়, এরাই ইসরায়েলের বিরুদ্ধে হামলা করে, তার পাল্টা হিসেবে আপনার ইসরায়েল এরকম বড় বড় অপরাধ করছে গাজা যুদ্ধের পাশাপাশি। এখন হুতি বা হিজবুল্লাহ যদি ইরান সমর্থিত বা ইরানের কাছ থেকে অর্থ অস্ত্র পেয়ে ও কাজটা করে, তারা তো ইসরায়েলের বর্বরতা, আগ্রাসন, অন্যায়, অবিচারের বিরুদ্ধে এই কাজগুলো করছে, এবং তাতে যদি ইরান সহায়তা দিয়ে থাকে এর কোনোটাই তো খারাপ কাজ না। কিন্তু ইসরায়েলের এই বিরোধিতা করতে গিয়ে তার পরিণাম যা হচ্ছে, এই যে হানিয়ার মতো মানুষকে হত্যা করা, এর আগেও বহু হত্যা হয়েছে, হিজবুল্লাহর নেতাও হত্যা হয়েছে, ইরানের মানুষও হত্যা হয়েছে, ইরানের বড় বড় নেতা। ফলে আপনি ওই শক্তি নিয়ে যদি আবির্ভূত হতে না পারেন যেখানে আপনি ইসরায়েলকে থামাতে পারেন, তাহলে এই খোঁচা দিয়ে এত বড় বড় কুফল পাওয়া, এই হিসাবটা কেমন দেখছেন? এই হিসাবটা ওখান থেকে শুরু করি। যেমন আপনি মেজর যে পাওয়ার আছে আমাদের ওয়ার্ল্ডে, মেজর পাওয়ার হ্যাজ টেকনোলজি, ইনক্লুডিং ইসরায়েল হ্যাজ টেকনোলজি টু কিল or assassinate any person anywhere in this world. But why, if it is done, Israel স্বীকার করে নাই, if it is done by Israel, why in Iran? ওরা ইন্টেনশনটা বুঝতেই পাচ্ছেন যে ইরানকে যুদ্ধে জড়ানো। আর যে পোকিং করা আপনার, এগুলো হলো কি, আপনার যদি আপনি মাইরে খেয়ে যান তার মানে অর্থ হলো কি, আপনি যদি এটার প্রতিবাদ না করেন, প্রতিবাদ করতে গেলে আপনাকে ভুগতে হবে, এটা স্বাভাবিক। আর প্রতিবাদ যদি না করেন তার মানে আপনি ক্রাশ হয়ে যাবেন, সবসময় আপনার কোনো কথা নাই, আপনাকে ক্রাশ করে দিবে। সুতরাং আপনি কোনটা নেবেন? এই যে আপনার যে হানিয়াকে মারলো, এর আগেও তো আপনার দুইজন লিডারকে মেরে ফেলছে, মনে আছে আপনাদের, শেখ ইয়াসিন এন্ড আব্দুল আজিজ ইন 2004, রাইট? অ্যাসাসিনেট করা হয়েছে। এই যে অ্যাসাসিনেশনটা, ইট ইজ নট বিকজ 7th অক্টোবর হামাসের অ্যাটাক, ওর আগে থেকে এইটা অ্যাসাসিনেশন হয়ে আসছে। সুতরাং এটা প্রমাণ করতেছে যে আপনি যতই অ্যাসাসিনেট করেন, একজন মানুষকে আপনি মারতে পারেন কিন্তু একটা আইডিয়াকে আপনি মারতে পারবেন না, যার জন্য একজনের পর একজন, একজনের পর একজন দাঁড়িয়ে যাচ্ছে। আমার মনে হয় এই যে সত্যটা, আপনি গণহত্যা করছেন, তাদের নেতাদের মারছেন, কিন্তু আপনি হামাসের আদর্শ ধ্বংস করতে পারবেন না, এটা অনেক বিশেষজ্ঞরা বলছেন, স্বীকার করছেন, আমেরিকার দিক থেকেও মাঝে মধ্যে বলা হচ্ছে, তারপরেও তারা এই কাজটি করে যাচ্ছে। তার মানে হচ্ছে যে ওইটা বিশ্বাস না করার কারণ। আমি আবার আপনার কাছে ফিরবো, আমি প্রফেসর ডক্টর গোলাম এমাদ, আপনার কাছে জানতে চাই যে এই যে আপনার গাজা যুদ্ধের অবস্থা আমরা জানি, এর মধ্যে যে নতুন নতুন ঘটনা ঘটাচ্ছে ইসরায়েল, এবং নেতানিয়াহুকে মনে হচ্ছে তার ক্ষমতা ধরে রাখার জন্য, সেটা আমরা জানি যে সে একরকম বেপরোয়া হয়ে যাচ্ছে। তার এই বেপরোয়াত্বের পেছনে এই ইরান, হিজবুল্লাহ, হুতি, এদের আপনার ভূমিকাগুলো কি প্রধান, নাকি সে আশা করছে আমেরিকা একটা পরিবর্তন হবে, তার প্রিয় ট্রাম্প আসবে, আরও বেশি সহযোগিতা পাবে, বাইডেন প্রশাসনের উপর তার আর ভরসা নাই, এই আশায় সে এতটা বেপরোয়া হওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে? দেখুন, আপনার প্রশ্ন অনেকটা কিন্তু শ্রদ্ধেয় কিন্তু উত্তর দিয়ে দিয়েছেন। আমি জানি না আর কতটুকু বাকি আছে, তবে আমিও একটু বলবো ওনার সাথে যে আসলে দেখুন, দুটো
ঘটনা একই সাথে ঘটেছে 12 ঘন্টার ভিতরে লেবাননে, যেটা আমরা জানি হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকরকে কিল করেছেন এবং এইটা ইসরায়েল দায় স্বীকার করেছেন। কিন্তু at the same time within 12 hours Ismail Haniya is assassinated not in other places এবং তেহরান, ইরানের তেহরানে। এটা একটা বিরাট ব্যাপার যেখানে ঘটনাটা ঘটেছেন এবং দুইজনকে, একটা হচ্ছে হামাসের লিডার, একজন হচ্ছে হেজবুল্লাহ লিডার, এবং এইটা নিয়ে কিন্তু ইসরায়েল এখনো দায় স্বীকার করেন নাই। যুক্তরাষ্ট্র ক্লিয়ারলি বলেছেন যে তারা কিছু জানেন না এটা সম্পর্কে। কিন্তু আমরা জানি যে সমীকরণগুলো যদি আমরা মিলাই, আলটিমেটলি এই ধরনের অ্যাসাসিনেশন কিন্তু অন্য কারো পক্ষে করা ভেরি ডিফিকাল্ট। সো জিনিসটা কিন্তু অনেকটা কিন্তু সেলফ এভিডেন্ট যে দেখা যাচ্ছে, বাট স্টিল অ্যাজ অ্যান এডুকেটেড পারসন আমি বলবো না যে কে করেছেন। তবে গাজায় যে ঘটনাটা ঘটছে বর্তমানে, এটা সম্পর্কে কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখি একটা হতাশাব্যঞ্জক একটা চিত্র। এবং দেখুন ইউএই, কাতার তারা এগিয়ে এসেছেন যে এটার যে আমরা জানি একটা সিজফায়ারের কিন্তু কাছাকাছি গিয়েছেন। আসলে দেখুন আমরা প্রথম থেকেই বলছি ইসরায়েলের ইন্টেনশনটা ক্লিয়ার না। এখানে সিজফায়ার নিয়ে তারা যেটা বলছে আসলে এখানে সিনসিয়ারিটির অভাব। এবং আপনি আরো বলেছেন যেটা যে নেতানিয়াহু দিস ইজ দ্য অনলি ওয়ে ফর হিম টু স্টে ইন পাওয়ার। সে কিন্তু এই কার্ডশিপ এটা সে প্লে করবে এবং সেটা করছে, কারণ সে জানে এখন তার একটাই কিন্তু তাদের যে প্ল্যান, তারা কিন্তু আসলে এই সিজফায়ার ব্যাপারে কোনো সময় সিনসিয়ারিটি দেখায় নেই, অনেস্টি দেখায় নেই। তারা জানে যে যে কোনোভাবে ইরানের সাথে তাদের একটা করতে হবে, ইরানকে একটা তাদের মনে হয় যেন একটা লেসন দিতে হবে। সো ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এটা কিন্তু আমি অনেক আগেও বলেছি যে ইরানের দিকে একটা ইন্ডিকেট করে। তারা জানে যে যদি কোনো কিছু হয়ে যায় যুক্তরাষ্ট্র কোনদিন বসে থাকবে না, যুক্তরাষ্ট্র, ইউনাইটেড কিংডম এবং তারা অন্যান্য এলাকাকেও সাথে আনবে। সো এই কিন্তু ইসরায়েলের এই উস্কানিতে তো পা দিচ্ছে না আমেরিকা। দেখুন না, কিন্তু না সেটা আপনি জানেন না, বটম লাইন যখন কিন্তু ওই ধরনের ঘটনা ঘটবে তখন কিন্তু ইউনাইটেড স্টেটস কোনো, এবং আমরা বারবার বলছে ব্লিংকেন বলুক বা ইউনাইটেড স্টেটস বলুক, তারা ইসরায়েলের সাথে আছে এবং থাকবে। এবং কেন এতদিন পর্যন্ত সিজফায়ার হচ্ছে না? যুক্তরাষ্ট্র যেখানে অর্থায়ন করছে, অস্ত্র দিচ্ছে ইসরায়েলকে, কেন তাদের কোনো কন্ট্রোল নাই এখনো পর্যন্ত? কেন হচ্ছে না? যে আমাদের প্রফেসর মহসিনুল্লাহ পাটোয়ারি কিন্তু খুব সুন্দরভাবে বলেছেন এটা, যে বিভিন্ন যে আপনার ফোর্সেস গুলো, এবং তারা জানে বটম লাইনটা কি। UN Security Council is nothing, they cannot do anything because তারা জানে একটা কান্ট্রি যদি বেটো দেয়, এবং সেটা আছে, দুইটাই আছে, ইউনাইটেড কিংডম আছে, ইউএসও আছে, এবং ফ্রান্সকে অনেক সময় দেখা যায়। সো দ্যাট ইজ হোয়াট ইজ দ্য সিচুয়েশন। আপনি দেখুন ভায়োলেন্স বিগেটস ভায়োলেন্স, অর্থাৎ একটা বিশৃঙ্খলা একটা এই ধরনের আরো জন্ম দেয়। এখন ইরানের পক্ষে যেটা দেখুন তার সয়েলে হয়েছে, এবং আয়াতুল্লাহ আলী খামেনি ক্লিয়ারলি বলেছেন এটার রিভেঞ্জ তারা নেবে। এই রিভেঞ্জ মানে কি? এবং আমিও স্যারের সাথে এগ্রি করি, তাদের কিন্তু সংযম দেখাতে হবে, কারণ যুদ্ধটা কিন্তু অনেকটা কিন্তু এখন আঞ্চলিক হয়ে যাচ্ছে, একটা কান্ট্রি ভিতর নাই, এবং আরো এটা স্প্রেড হবে, এই 3টা কান্ট্রি ভিতর থাকবে না। কিন্তু আমার মনে হচ্ছে যে এটা ঘুরে ফিরে যেটা ইসরায়েল চাচ্ছে যে আলটিমেটলি টু গো টু ইরান। সো দিস ইজ ওভারঅল, কিন্তু আপনি বটম লাইন দেখবেন ঘুরে ফিরে যদি আপনি ইয়ে করেন, সেটাই আপনি যে এইভাবে যে রিভেঞ্জ নেবে বলতেছে ইরানেরও কোনো চয়েস নাই, সে বলবেই। এদিকে ইউনাইটেড স্টেটস কিন্তু ওই কথা নিয়ে বসে থাকবে না, বা ইসরায়েল তো অলরেডি বলতেছে কড়া জবাব দেওয়া হবে এই ধরনের কোনো কিছু ঘটলে। সুতরাং এখানে কি মুখ্য আমরা সবাই সারা ওয়ার্ল্ড মনে করছিলাম সিজফায়ার তো এখন বেঁচতে গেছে। সিজফায়ার কে করবে এখন? সিজফায়ারের নেতা স্যার যে বললেন তাকেই তো আপনার অলরেডি কিল করা হয়েছে, এবং তার যে রিপ্লেসমেন্ট হবে তাকে নিয়ে আমরা দেখতেছি বিভিন্ন ধরনের পয়জন বা এই ধরনের ঘটনা কথা শুনছি। সো এখানে ইরানের কিন্তু খুব কেয়ারফুলি স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করে কিন্তু এটা রিভেঞ্জ বা যেটাই করুক না কেন চিন্তা করা উচিত। যে বললাম যে আই ফর আই দ্য হোল ওয়ার্ল্ড গেটস ব্লাইন্ড। এখানে কিন্তু আন্তর্জাতিকভাবে এখন প্রবলেম হচ্ছে ইউনাইটেড নেশন এখানে করা কিছুই নেই। ইউনাইটেড নেশন ক্যান নট ডু এনিথিং, দে আর নট পুলিশ অর্গানাইজেশন, কারণ এখানে একটা বিটুই পাওয়ারই মধ্যে না। ওই কারো যেটা বললো যে কিছু সমালোচনা করবে, এই করবে, মানবাধিকারের লোকেরা কিছু কথা বলবে। সো দ্যাটস নট গোয়িং টু হেল্প এনিওয়ান।
Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।